আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে মুয়াজ জুহানি। আজকে আমি আছি সোনারগাঁও জাদুঘরে। আজকে আপনাদের সামনে তুলে ধরব সোনারগাঁওয়ের ইতিহাস। সোনারগাঁও জাদুঘর, যা বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশন নামেও পরিচিত, বাংলাদেশের জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি স্থান। এটি মূলত শিল্পাচার্য জয়নাল আবেদীনের উদ্যোগে 1975 সালে প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল বাংলাদেশের লোকশিল্প সংরক্ষণ, বিকাশ এবং এর গৌরবময় দিক সবার সামনে তুলে ধরা। জাদুঘরটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে স্থাপন করা হয়েছে। সোনারগাঁও প্রাচীনকালে মুসলিম সুলতানদের রাজধানী ছিল এবং এটি বাংলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল বলে জানা যায়। জাদুঘরটি সোনারগাঁও নামের পিছনের ইতিহাসও তুলে ধরে, যেখানে কারো কারো মতে 12 ভূঁইয়া প্রধান ঈসা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। প্রাচীনকালে সোনারগাঁও ছিল মুসলিম সুলতানদের রাজধানী এবং মুসলিম বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। পরে এটি 12 ভূঁইয়া ঈসা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিল। 12 ভূঁইয়া পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবাহ বাংলার একটি জেলায় পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বণিকেরা পানামপাড়ায় অনেকগুলো ইন্দো সারাসেনিক টাউন হাউস তৈরি করেছিল। 1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়।